নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের দিন থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি করে আসছে। দলটির নেতারা বলছেন, বারবার ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরে আসা চিরতরে বন্ধ করা, সংবিধান পুনর্লিখন ও শাসন কাঠামোর আমূল পরিবর্তনের জন্য প্রয়োজন গণপরিষদ। সেই গণপরিষদ নতুন সংবিধান তৈরি করবে এবং সেই সংবিধানের অধীনে হবে জাতীয় সংসদ নির্বাচন। তবে সব পক্ষ চাইলে জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গেও হতে পারে। তবে এনসিপি নেতাদের এই দাবি ও বক্তব্যের কঠোর বিরোধিতা করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির হাইকমান্ড মনে করছে, এই প্রক্রিয়ার ফলে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে, তাই তারা সবার আগে চায় জাতীয় সংসদ নির্বাচন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো ও নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এর আগেও পরে আরও কয়েকটি বক্তৃতায় তাকে একই প্রস্তাব তুলে ধরে বক্তব্য রাখতে দেখা যায়। এনসিপির অন্য নেতারাও এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন। জানা গেছে, বিএনপির কঠোর বিরোধিতার পরও নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে অটল অবস্থানে আছে এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানান, বিদ্যমান সংবিধানের অধীন গঠিত পরবর্তী নির্বাচিত সরকার মূলত ফ্যাসিবাদী ব্যবস্থারই ধারাবাহিকতায় হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গৃহীত এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত সংবিধানের অধীনে পরবর্তী নির্বাচন হতে হবে। IBTV USA, নিউ ইয়র্ক।